কাকে মৃত্যু ভয় দেখাতে এসেছিস? আমাকে? আরে আমি হলাম একজন ৭১-এর মুক্তিযোদ্ধা। আমি এই হাতে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছি, দেশের জন্য পঙ্গু হয়েছি, আর দেশপ্রেম আমার রক্তে মিশে আছে। দেশপ্রেমের কথা বলবি না, মুক্তিযোদ্ধার কথা বলবি না। আমরা তোর মতো দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের দেশপ্রেম চেতনাকে ধ্বংস করে আল্লাহর নামে মুসলমানদের চিন্তা চেতনাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মাঠে নেমেছি। মিথ্যে কথা, ধর্মের নামে মিথ্যে কথা বলে বাংলাদেশকে ধ্বংস করে একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করার জন্য তোরা মাঠে নেমেছিস। শোন, ৭১-এ যেমন পাকিস্তানি হানাদার বাহিনীর স্বপ্ন সত্যি হয়নি, তেমনি তোদের মতো সন্ত্রাসীদের স্বপ্ন এই দেশে কোনোদিন সত্যি হবে না। মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল, তেমনি মুক্তিযোদ্ধার লাখ লাখ সন্তান তোদেরকে ধ্বংস করে আমাদের অর্জিত দেশটাকে রক্ষা করবে। আমি বলছি, ইকবালের হাতে তোর পতন হবে। অনেক বড় বড় কথা বলেছিস, এবার আমি ছোট্ট একটা কাজ করতে চাই। তোমার পায়ে পড়ি, আমার বাবাকে মেরো না। এই তোর মেয়ে মুক্তিযোদ্ধার রক্ত, ৭১-এর মুক্তিযোদ্ধার রক্ত। তাহলে একটা কাজ করি, শুরুটা ওকে দিয়েই করি। দেখ এই মুক্তিযোদ্ধা, দেখ তোর স্ত্রী আর মেয়ের লাশ দুটো দেখ, ভালো করে দেখ। এবার বল, তোর ইকবালের হাতে কি আমার পতন হবে? হবে, হতেই হবে। আমার ছেলে আসবে, ঝড়ের বেগে আসবে। বাংলাদেশ একাডেমির শ্রেষ্ঠ ছাত্র আমার ছেলে। গোল্ড মেডেলিস্ট আমার ছেলে। ইকবাল তোকে শাস্তি দেবে, তোকে ফাঁসিতে ঝোলাবে। আমাকে ফাঁসিতে ঝোলাবে তোর ছেলে? বাবা!
স্যার, আমার বাবা মার বোনকে আমি বাঁচাতে পারিনি সত্য, কিন্তু আমার বাবা মা বোনের রক্তের প্রতিশোধ আমি নেবই। ভালোবাসার দাম দেবার জন্য কাজল আমাকে আল্লাহর কাছ থেকে চেয়ে আমার জীবনটাকে ফিরিয়ে এনেছে স্যার। তাই কাজলকে আমি ওই সন্ত্রাসীদের হাত থেকে ফিরিয়ে আনবই স্যার। এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিজ্ঞা। হ্যালো হ্যালো, জি ভাই বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। কার সাথে কথা বলছিলি? চোরের মতো এদিক সেদিক তাকিয়ে কার সাথে কথা বলছিলি? বল। বলছি আমাকে মারবেন না। সে ভাই এখন কোথায়? বল কোথায়? বলছি আমাকে গুলি করবেন না। বল। ভাই এখন আছে দুর্গে। আপনারা সবাই মিলে অ্যাটাক করলে তাহলে ভাইকে ধরতে পারবেন। দেরি করলে ভাই চলে যাবে মধুপুক জঙ্গলে।